এগুলো সবগুলোতে পুডিং কাটা হয়ে গেছে এবং ঘষাই করা হয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর স্মুথ ফিনিশিং করা হয়েছে সিরিজ পেপার দিয়ে ঘষে। তো সাধারণত যারা অন্যান্য যারা আছে রং করার পূর্বে এইভাবে ঘষে না, আমরা এটাকে মেশিন দিয়ে এবং হাতে সম্পূর্ণ ঘষে এই পুডিংগুলো এগুলো যদি দেখে একটু ভিতর দিয়ে দেখাই, সবগুলো গুঁড়া গুঁড়া পুডিং করা আছে। প্রতিটা পুডিং করা, এই ভিতরে সব জায়গাতে সব কিছু পুডিং করা হয়। এইগুলো পুডিং মারা হয় যাতে করে দেখা না যায়, ওয়েল্ডিংয়ের স্প্রুগুলো না দেখা যায়। এগুলো সবগুলো দেখেন, সবগুলোতেই আমরা এগুলো পুডিং করে। এরকম না যে আপনাদেরকে ভিডিও করার জন্য একটা দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, এরকম না। যেটা আমরা কাজ করি সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে ধারণা হয় আপনাদের মিনিমাম একটা সিলিন্ডার তৈরি করতে আমাদের কী পরিশ্রম যায়। আমরা যদি চেষ্টা করি চাই এরকম না ঘষে, এরকম মরিচা আলাদা যেসব পাইপগুলো আছে সেগুলোতে হালকা পাতলা রং মেরে দিব এক কোট, সেটা করতে পারি। ওটা দেখলে বোঝা যাবে না উপর থেকে, ওটার ফিনিশিং দেখা যাবে। কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো আপনাদের ভোগান্তি সৃষ্টি হবে। এইটাতে আমরা এখন প্রাইমার কোট মারবো। প্রাইমার কোট মারার পরে কী হবে, এটা কখনো মরিচে আসবে না ভিতর থেকে। প্রাইমার কোট মারার পরবর্তী ফিনিশিং করার জন্য যে ধরনের রং আমরা ইউজ করি, ব্ল্যাক হতে পারে, রেড হতে পারে, সিলভার গোল্ড হতে পারে। তো এইটা ছিল মূলত এই পার্ট পুটিং মারার পরে এবং প্রাইমার মারার পূর্বে। এখন প্রাইমার মারার পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে কিছুটা অংশ।